আমার সুপ্রিয় শিক্ষার্থীরা হাজারাতুজু ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি শামীমা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনীতি বিভাগের ক্লাস। এটা আমাদের লেসন নাম্বার হচ্ছে 5। এর আগে আমি তোমাদেরকে অনেক কিছু পড়িয়েছিলাম সমাকলন তৃতীয় অধ্যায়। এর উপর প্রথমে সমাকলনের সূত্রগুলো, তারপর হচ্ছে তোমার থিওরিক্যাল যেগুলো পড়া ছিল সেগুলো, তারপর সমাকলনের নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট সমাকলন, এরপর হচ্ছে আমাদের তোমার উপযোগ, তারপরে হচ্ছে খরচ। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের প্রান্তিক খরচ অপেক্ষক থেকে কিভাবে মোট খরচ অপেক্ষক পাওয়া যায়। এর আগে ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রান্তিক ভোগ প্রবণতা থেকে কিভাবে ভোগ পাওয়া যায়, প্রান্তিক সঞ্চয় প্রবণতা থেকে কিভাবে সঞ্চয় পাওয়া যায়। আজকের টপিকসটা হচ্ছে আমাদের খরচ থেকে, অর্থাৎ প্রান্তিক খরচ অপেক্ষক থেকে কিভাবে মোট খরচ পাওয়া যায়। সূত্র একই। এর আগে আমি তোমাদেরকে সূত্রের একটা তালিকা দিয়েছিলাম, ওই তালিকা অনুযায়ী আজকের অঙ্কগুলো তোমাদের করতে হবে। দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি। এই অঙ্কটা আমাদের 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডে আসছিল। এগুলো রিপিট হয় আমাদের অঙ্কগুলো বারবার, তোমরা জানো একই ধরনের অঙ্ক, শুধু সংখ্যাগুলো পাল্টাই আসে। তখন তোমাকে একই নিয়মে অঙ্কগুলোকে সলিউশন করতে হবে। দেখো, প্রশ্নটা হচ্ছে একটা ফর্মের প্রান্তিক খরচ অপেক্ষক সি প্রাইম কিউ সমান 2 × E 0.5 কিউ। একটি যদি স্থির খরচ 50 টাকা হয় তবে মোট খরচ অপেক্ষক সি কিউ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা ফর্মের প্রান্তিক খরচ অপেক্ষকটা দিয়ে দিয়েছে, ওটা সমীকরণটা দেওয়া আছে। স্থির খরচ বলে দিয়েছে তোমার 50 টাকা, আর যদি মোট খরচ অপেক্ষকটাকে আমার বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা আগের নিয়মে যেভাবে করছিলাম, এর আগের ক্লাসটাতে আমার লেসন 4 তোমরা দেখবা, ওখানে আমার এই অঙ্কগুলো করা আছে। ওখান থেকে ধারাবাহিক ভাবে আমি এই অঙ্কটা শুরু করছি। দেখো, আমরা প্রথমে লিখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে তোমার প্রান্তিক খরচ অপেক্ষক সি প্রাইম কিউ সমান 2E 0.5 কিউ। এখানে 0.5 কিউটা এর উপর পাওয়ার আকারে আসে। এটা প্রশ্ন ভুল লিখে না, প্রশ্ন ভুল লিখলে অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। এরপর আসে তোমার স্থির খরচ। স্থির খরচকে আমরা এফসি, ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমাদের কত, 50 টাকা, 50 টাকা। এখন আমাকে মোট খরচ অপেক্ষক সিকিউ বের করতে হবে। সিকিউ সমান 1, তাহলে সিকিউ বের করতে হবে। সমাকলনের সূত্র অনুযায়ী আমরা জানি প্রান্তিক খরচ অপেক্ষককে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মোট খরচ অপেক্ষক পাই। ঠিক আছে, তাহলে আমরা সূত্রে যাই। আমরা পাই সিকিউ সমান ইন্টিগ্রেশন অফ সি প্রাইম কিউ সমান ডি কিউ। ঠিক আছে, এখন এখানে মানটা বসিয়ে দিই। সি প্রাইম কিউ এর মান কত, ইন্টিগ্রেশন অফ 2E 0.5 কিউ, 0.5 কিউ ডি কিউ। এখন ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী দেখো 2টা আমাদের বাইরে চলে আসবে। এরপর e কে যদি করি, ex কে করলে হচ্ছে ex 0.5 কিউ। ঠিক আছে, এরপরে এটা ax কে যদি করি নিচে দিয়ে কি হয়, a মানে 0.5। এটা ex এর সূত্র, আগের সূত্র তোমাদের মনে আছে কিনা জানি না, ekx। যদি এটাকে আমরা dx করি তখন দেখো কি হয়, ekx / k। এভাবেই আমরা ইন্টিগ্রেশনের অঙ্কগুলো করে থাকতাম, এটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা পাই। দেখো 2 × E 0.5 কিউ / 0.5, আর এটা হচ্ছে প্লাস k। যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট হলে এখানে একটা মান থাকতো, অনির্দিষ্ট সমাকলন, এই জন্য আমাকে অনির্দিষ্ট সমাকলিত ধ্রুবক k কে বসাতে হবে। তাহলে এখানে k টা হচ্ছে কি আমাদের সমাকলিত ধ্রুবক। ঠিক আছে, সমাকলিত ধ্রুবক k, সমাকলিত ধ্রুবক k। এখন এটাকে সমাধান করি। সমান কি পাই আমরা, 2 কে যদি 0.4 দিয়ে ভাগ করি তাহলে 0.5 দিয়ে ভাগ করলে 4E 0.5 কিউ প্লাস k। তাহলে আমরা একটা সিকিউ সমান কি পেলাম, এটা একটা ইকুয়েশন পেলাম। সিকিউ সমান হচ্ছে যে তোমার 4E 0.5 কিউ প্লাস k। এখন যেহেতু এটা একটা অনির্দিষ্ট সমাকলন, k এর মান আমার জানা নাই। অনির্দিষ্ট সমাকলন হওয়ার কারণে k এর মান আমার জানা নাই, k এর মানটা আমাকে বের করতে হবে। k এর মান যদি আমি বের না করি তাহলে আমি মোট খরচ অপেক্ষকটা নির্ণয় করতে পারবো না। এই জন্য আমাকে প্রথমে k এর মানটা আগে নির্ণয় করতে হবে। k
কে এর মান নির্ণয় করে এখানে বসানোর পর আমি মোট খরচ অপেক্ষকটা পেয়ে যাব। এখন দেখো আমাদের এখানে একটা কথা লেখা আছে, দেখো যদি স্থির খরচ 50 টাকা হয়, আমরা জানি উৎপাদনের পরিমাণ যখন শূন্য থাকে অর্থাৎ কিউ সমান যখন 0 হয় তখন আমার মোট খরচ এবং মোট স্থির খরচ সমান হয়ে যায়। অর্থাৎ কিউ সমান যদি 0 হয়, উৎপাদনের পরিমাণ শূন্য হলে, উৎপাদনের পরিমাণ শূন্য হলে, উৎপাদনের পরিমাণ শূন্য হলে মোট খরচ ও স্থির খরচ সমান, স্থির খরচ সমান হয়। অর্থাৎ কিউ সমান যদি 0 হয়, অর্থাৎ কিউ সমান যদি 0 হয় তাহলে তোমার এফসি সমান কত হবে? এফসি সমান হচ্ছে যে তোমার এফসি সমান এফসি। কিউ সমান যদি 0 হয় তাহলে সি সমান এফসি। আমাদের এখানে এই ক্ষেত্রে কিউ সমান যখন 0, আমরা জানি আমাদের এফসি এর মান দেওয়া আছে, তাহলে সি সমান বা এফসি সমান আমাদের কত হবে? 50। এখানে দেওয়াই আছে যদি স্থির খরচ 50 টাকা হয় তাহলে সি সমান এফসি সমান হচ্ছে আমাদের 50। এখন আমরা মানটা বসিয়ে দিই। সি কিউ সমান, ইকুয়েশনটা হচ্ছে সি কিউ সমান 4e 0.5 কিউ। এখন সি এর মান হচ্ছে 50 এখানে, বা সি কিউ সমান হচ্ছে আমার 50 আর 4e 0.5 ইনটু 0, কিউ এর মান হচ্ছে আমার 0, তাহলে প্লাস হচ্ছে কে। এখান থেকে বের করি কে এর মান 50 সমান 4 ইনটু 1, 4 ইনটু e0 প্লাস কে, বা 50 4 ইনটু 1, e0 সমান 1, এটা আমরা জানি কে, বা কে সমান হচ্ছে 50 মাইনাস 4, বা কে সমান হচ্ছে তোমার কত? 46। তাহলে কে এর মান কত পেলাম আমরা? 46। কে এর মান পেলাম আমরা 46। কে এর মান যদি 46 হয়, এখন আমাদের ইকুয়েশন আমরা কে এর মান বসিয়ে দিলে কি পাবো? মোট খরচ অপেক্ষক পাবো। তাহলে সুতরাং মোট খরচ অপেক্ষক কত? মোট খরচ অপেক্ষক সি কিউ সমান 4e 0.5 কিউ প্লাস 46। এটাই হচ্ছে আমাদের মোট খরচ অপেক্ষক। তাহলে আমাদের যদি ফর্মের প্রান্তিক খরচ অপেক্ষক দেওয়া থাকে এবং স্থির খরচ বলে, তাহলে আমরা এভাবে মোট খরচ অপেক্ষকটা নির্ণয় করব। এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রায় এক কোশ্চেন আসে, এই জন্য এগুলো সলিউশন করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা গেল। এরকম যদি আমাদের প্রান্তিক খরচ হলো, আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি যেটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো প্রান্তিক খরচ অপেক্ষক একটা বাড়ির কাজ দিচ্ছি আমি। এটা তোমরা বাসায় বসে একই নিয়মে, এর আগে অঙ্কটা যেভাবে করছি ঠিক একই নিয়মে এই অঙ্কটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। দেখো যদি একটি ফার্মের প্রান্তিক ব্যয় এমসি সমান ডিটিসি ডিভাইড বাই ডিকিউ সমান 12e 0.5 কিউ, এবং স্থির খরচ এফসি সমান 36 হয়, এফসি সমান 36 হয়, তবে উহার মোট খরচ অপেক্ষক টিসি নির্ণয় করো। ঠিক আগেরটার মতো। দেখো ওখানে আমাদের ফর্মের প্রান্তিক খরচ বলছিল প্রান্তিক ব্যয়, একই কথা, এমসি সমান ডিটিসি ডিভাইড বাই ডিকিউ। এই সমীকরণটা একই, প্রান্তিক খরচটা এমসি সূত্রটা দেওয়া আছে। আমাদের মেইন সমীকরণ হচ্ছে এটা। সমীকরণের জায়গায় আমরা এই সমীকরণটা বসাবো, আর স্থির খরচ মানে হচ্ছে ওটা 36। এটা বসিয়ে আমাকে মোট খরচ টিসি অর্থাৎ সি কিউ যেটা ছিল সেটাই হচ্ছে টিসি। টিসির সি একই কথা, মোট খরচ আর খরচকে একই বোঝায়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা বাসা বসে প্র্যাকটিস করবো একই নিয়মে, কিভাবে করে। যদি কেউ না পারো আমাকে জানাইও। এরপরে আমরা ঠিক একই নিয়মের আরেকটা অঙ্ক দেখি কিভাবে সমাধান করতে হয়। দেখো প্রশ্নটা খেয়াল করো, দেওয়া আছে
দেয়া আছে MC সমান 25 প্লাস 30Q মাইনাস 9Q স্কয়ার, FC সমান 55, TC AC TBC বের করো। খেয়াল করো প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে MC সমান 25 প্লাস 30Q মাইনাস 9Q স্কয়ার, FC সমান 55। আচ্ছা MC মানে বুঝছো প্রান্তিক খরচ, FC মানে হচ্ছে আমার স্থির খরচ। তাহলে প্রান্তিক খরচ স্থির খরচ দুটোটা সমীকরণ আমাকে দিয়ে দিয়েছে, একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, আমাকে TC AC TBC বের করতে হবে। TC মানে হচ্ছে মোট খরচ, AC মানে হচ্ছে গড় খরচ, TBC মানে হচ্ছে যে মোট পরিবর্তনশীল খরচ। এই তিনটা আমাকে বের করতে হবে। একইভাবে আমরা বের করব, প্রথমে আমরা TCটা বের করি। TCটা আমরা আগের সূত্র দিয়ে বের করব, যেহেতু আমাদের প্রান্তিক খরচ দেওয়া আছে TC আমরা ইজিলি বের করতে পারবো, আগে যেভাবে করছি ঠিক একইভাবে। ঠিক আছে, তাহলে আমরা পাই TC সমান ইন্টিগ্রেশন অফ MC dQ। MC সূত্র কি আমাদের MC কি দেওয়া আছে দেখি একটু, 25 প্লাস 30Q মাইনাস 9Q স্কয়ার, 9Q স্কয়ার dQ। আচ্ছা এবার 25 কে যদি করি আসে 25Q প্লাস 30Q স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস 9 ইনটু 9Q কিউব ডিভাইড বাই Q 3 প্লাস K। তাহলে দেখো এখানে আমরা এটাকে ইন্টিগ্রেশনের সাহায্যে সমাধান করলাম। 25 এই 25 x কে করলে আমরা x কিউব পাই না, এরকম 25 কে করলে যে কোনো মান, এটা আমাদের একটা ধ্রুবক মান, এই ধ্রুবক মানকে যদি করি আমরা পাই 25Q, আর Q 1 প্লাস 1 ওই যে n এর সূত্র, x টু দি পাওয়ার তোমার এখানে হচ্ছে যে n এর সূত্র, q এর উপর 1 আছে পাওয়ার, তাহলে 1 প্লাস 1 করলে q স্কয়ার ডিভাইড বাই 2, আর q স্কয়ার কে যদি করি n প্লাস 1 মানে 3 ডিভাইড বাই হচ্ছে 3। ঠিক আছে, q কিউব ডিভাইড বাই 3। এখন এই অঙ্কটাকে দেখি আমরা 25Q 25Q প্লাস, ঠিক আছে যদি এটা দিয়ে কাটি তাহলে আসে 15Q স্কয়ার মাইনাস এটাকে কাটলে 3Q কিউব প্লাস K। আগের মতোই আমাদের সব অঙ্কের সমাধান চলে আসলো, কিন্তু একটা সমাকলিত ধ্রুবক K থেকে গেল। তাহলে আমাদের সমাকলিত ধ্রুবক K এর মান নির্ণয় করতে হবে, কারণ K এর মান নির্ণয় না করলে আমি TC মান পাবো না। তাহলে এখন দেখি আমরা কিভাবে K এর মানটা নির্ণয় করা যায়। ঠিক আগের মতোই দেখো, খেয়াল করো আমাদের এখানে স্থির খরচটা দেওয়া আছে, স্থির খরচ FC মানে হচ্ছে 55। তাহলে এই স্থির খরচ দিয়ে আমরা TCটা নির্ণয় করব। ঠিক আছে, এখন দেখো এই পেশনে আমরা এর আগে বলেছি যখন উৎপাদনের পরিমাণ শূন্য হয় তখন TC সমান হচ্ছে FC, যখন তোমার Q সমান কি হয় 0 হয়। তাহলে TC FC দুটোটার মান কত, TC FC সমান হচ্ছে 55। এখন আমরা সমীকরণে চলে যাই। TC সমান আমাদের কি ছিল 25Q প্লাস 15Q স্কয়ার মাইনাস 3Q কিউব প্লাস K। এখন এগুলো সবগুলা মান বসাও। TC এর মান হচ্ছে আমার কত 55, আর 25Q এর মান হচ্ছে আমার কত 0 প্লাস 15 0 স্কয়ার মাইনাস 3 0 কিউব প্লাস K। তাহলে 55 সমান হচ্ছে, এগুলো সব 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকলো K। তাহলে K এর মান কত, বা K সমান হচ্ছে 55। তাহলে আমরা K এর মান কত পেলাম 55। K এর মান যেহেতু পেয়ে গেছি, আমরা কার মান পাবো এখন, TC এর মান। সুতরাং এই ক্ষেত্রে TC সমান হচ্ছে তোমার কত, TC সমান কত, আমরা লিখে ফেলতে পারে TC সমান 25Q প্লাস 15Q স্কয়ার মাইনাস 3Q কিউব প্লাস 55। এটা হচ্ছে আমার TC। তাহলে আমরা TC পেয়ে গেলাম, এবার আমাকে AC এবং TBC নির্ণয় করতে হবে। যেহেতু TC পাওয়া গেছে, এখন AC এবং TBC নির্ণয় করতে হবে। সুতরাং AC সমান আমরা কি জানি, TC কে যদি আমরা Q দিয়ে ভাগ করি, অর্থাৎ মোট খরচকে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়, গড় খরচ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মোট খরচকে আমাকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট খরচের অপেক্ষকটা একটু লিখে দিই, 25Q প্লাস 15Q স্কয়ার মাইনাস 3Q কিউব প্লাস 55।
55 ডিভাইড বাই কত তোমার কিউ, তাহলে এটাকে ভাগ করলে 25 প্লাস 15 কিউ মাইনাস 3 কিউ স্কয়ার প্লাস 55 ডিভাইড বাই কিউ। এটা হচ্ছে আমার এসি। ঠিক আছে, তাহলে আমরা টিসি পেলাম, এসি পেলাম। এবার টিবিসি বের করতে হবে আমাদেরকে। আমরা জানি টিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিবিসি, অর্থাৎ মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচকে যদি একসাথে যোগ করি তাহলে মোট খরচ পাওয়া যায়। এটা আমরা উৎপাদন তত্ত্বে পড়ে এসেছি মাইক্রো ইকোনমিক্সে, তোমরা জানো সবাই, এই তথ্যগুলো সব জানো। তাহলে এখন আসো আমরা টিসি থেকে কিভাবে টিবিসি নির্ণয় করে সেটা দেখি। আমরা জানি টিসি সমান হচ্ছে তোমার টিএফসি প্লাস টিবিসি, তাহলে টিবিসি সমান কি হবে টিসি মাইনাস টিএফসি। আসো টিবিসি সমান তাহলে টিসি কত পেয়েছিলাম 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ কিউ প্লাস 55 মাইনাস 55। ঠিক আছে, এটা হচ্ছে পুরাটা হচ্ছে তোমার টিসি আর এটা হচ্ছে তোমার টিএফসি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি 55 যাবে না, তাহলে টিবিসি সমান কত 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ কিউ। ঠিক আছে, তাহলে আমরা টিসি, এসি, টিবিসি তিনটা পেয়ে গেলাম। আমাদের অঙ্ক এখানে শেষ। ঠিক আছে, তাহলে আমি অঙ্ক আনসার গুলো আবার একটু লিখে দিচ্ছি, দেখো। সুতরাং আমাদের টিসি সমান কত পেয়েছি আমরা 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ কিউ প্লাস 55, আর এসি পেয়েছিলাম কত 25 প্লাস 15 কিউ মাইনাস 3 কিউ স্কয়ার প্লাস 55 ডিভাইড বাই কিউ। এরপর আমরা টিবিসি পেয়েছি 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ কিউ। এই হলো আমাদের আনসার টিসিএসি টিবিসি। তাহলে যে কোনো ধরনের প্রান্তিক খরচ যদি দেওয়া থাকে আমাদের, সেখান থেকে মোট খরচ, মোট স্থির খরচ, মোট পরিবর্তনশীল খরচ, তারপরে তোমার গড় খরচ সব আমরা এইভাবে সমাকলনের সাহায্যে নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে সমাকলনের একটু পর্যন্ত হচ্ছে তোমাদের প্রান্তিক গুলা থেকে কিভাবে মোট অপেক্ষক নির্ণয় করা যায়। ঠিক আছে, আমাদের এই নিয়মের যত কোশ্চেন গুলো আছে, বিশেষ করে 2011 সাল থেকে শুরু করে তোমার 2018-19 সাল পর্যন্ত যতটুকু আছে ওই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবে বাসায়। এরপর আমি তোমাদেরকে পরের ক্লাসে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তের কিছু অঙ্ক রয়েছে, ওগুলো করালে আমাদের সমাকলন অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।